মোবাইল কিনছে, বরাবর হয় এখান থেকে কান্না করছে, বরাবর হয় বাচ্চা আইনা দিছে। নাম হলো আব্দুল্লাহ, মধুপুর, টাঙ্গাইল মধুপুর এই ঘটনা। আচ্ছা দর্শক, আমরা চলে এসেছি যে গতকালকে যে ঘটনাটা আপনার সোশ্যাল মিডিয়া আসলে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যে মার হাতে দুটি সন্তান নির্মম ভাবে শেষ হয়েছে। আসলে কোনো মা কি পারে সন্তান কিভাবে মেরে ফেলতে, সেটা জানার জন্য আমরা চলে এসেছি সেই টঙ্গীতে। দর্শক দেখতে পাচ্ছেন এই আমার সামনে সেই বাড়িটি, এই বাড়িতে দোতলাতে তারা বসবাস করতো এবং এলাকাবাসী, আমি যদি দেখাই একটু এলাকাবাসী, এপাশে কিন্তু অনেক এলাকাবাসী আছে, আর তারা কি বলে তাদের কাছ থেকে একটু আমরা শুনবো। আসলে কাকা, এই যে ঘটনাটা ঘটলে একটু বলেন, আপনি ছিলেন না, আপা একটু বলেন আসলে আপনারা কি জানেন। একটা মা তো সুস্থ থাকেন, একটা সন্তান মারতে পারে না। আচ্ছা, সন্তানের জন্য দুনিয়াটা ত্যাগ করতে পারে একটা মা, কিন্তু এটা মানুষে বলতেছে মানসিক সমস্যা, সঠিক বিচারের জন্য সঠিক তদন্ত করেন আপনারা। আমরা তো আর বলতে পারি না, কালার বাসা যার যার ঘরে থাকে, খুচরা বাসায় তো আমরা জানতে পারতাম সত্য না মিথ্যা। এটা তো আপনিও কি এই জায়গায় বসবাস করেন? জি, আমি এখানে বসবাস করি। তাদেরকে আপনি কি চেনেন, দেখেছেন কোনো সময়? হ্যাঁ, আমরা মুখ চিনি। মুখ চিনি? হ্যাঁ। বাচ্চা দুইটা আপনি দেখেছেন? বাচ্চা স্কুলে যাইতো, এমনি খেলাধুলা করতে দেখতাম। তার মাকে দেখছেন? হ্যাঁ, মায়েরও দেখছি। আচ্ছা, রাস্তাঘাটে দেখার সময় কোনো সময় কি মনে হয়েছে যে তার ভিতরে এমন কোনো সমস্যা আছে? কেউ বলছে জিন আছে? দেখতে বোঝা যায় না, দেখতে বোঝা যায় না, দেখতে বোঝা গেছে পুরো সুস্থ, সে সুস্থ, দেখতে বোঝা তো সুস্থ, মানে হেরা বলতেছে যে এত সমস্যা। এটা শুনছি, শোনা কথা এটা আমাদের। আচ্ছা, কোন মার ধারা কি সম্ভব এভাবে আসলে বাচ্চাকে মেরে ফেলা? কেউ বলছে 17 টুকরো, কেউ বলছে 18 টুকরো। আসলে আপনি 17-18 টুকরো হয় না, এটা মিথ্যা কথা। কোন টুকরো করে না, এখানে একটু ফাইরা লাইছে, এনে দিছে, আর এই কবজাটা কাটিয়ে ফলাইছে। কোন টুকরো হয় না, 17-18 টুকরো এটা হয় না। মানে একবারে হাত থেকে মানে বিচ্ছিন্ন করে ফেলছে। এই জায়গাটা তো খুব দিয়েছে, একটু চামড়াটা বাইজা রইছে বাচ্চা, আর এখানে যুব করছে, আর এখানে ছেলেরা পুষ দিছে, এখানে কাটিয়ে ফাইরা গেছে গা। আচ্ছা, আপনি কি স্বচক্ষে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি একজন মা, আসলে এরকম ছোট ছোট দুটো বাচ্চা যখন আসলে মা হোক যেই হোক পৃথিবীতে বিদায় করে দেয়, তখন মা হিসেবে কেমন লাগে? এটা মা ক্ষেত্রে হয় না, কিন্তু মানসিক সমস্যা অবশ্যই আছে। কোন আপন মা পারে না এভাবে সন্তান মারতে। সন্তানের জন্য জীবন দিয়ে লাইতে পারে, স্বামীর এই ছাড় দিব না সন্তানের জন্য, যে স্বামী কামাই করে খাওয়াই বউরে। যত দিন যাচ্ছে আমাদের সমাজে বিভিন্ন ভাবে আসলে অনেক সমস্যা দেখা দিচ্ছে, পরকীয়া বলেন বা বাচ্চা বিক্রি বলেন। গতকাল একটা নিউজ ভাইরাল হয়েছিল 2 দিন আগে, যে বাচ্চা বিক্রি করে তার শখ পূরণ করবে। এই জিনিসটা আপনি দেখেছেন? নাকফুল কিনছে, মোবাইল কিনছে, বরাবর হয় এখান থেকে কান্না করছে, বরাবর হয় বাচ্চা আইনা দিছে। নাম হলো আব্দুল্লাহ, মধুপুর, টাঙ্গাইল মধুপুর এই ঘটনা। আচ্ছা, তাহলে একজন মা যদি বাচ্চা বিক্রি করে শখ পূরণ করে, তাহলে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন একটা মা হিসাবে? ওইটা মনে করেন, হ্যাঁ, বাচ্চা অল্প বয়স, অনেক তার মনে অনেক কিছু প্রশ্ন আসে, সবাই তো আর এক না। আল্লাহর ক্ষেত্রে একজন এক মেধা দিছে, একজন এক ডাক্তারকে মদ বেচা দই খায়, মানে যার যেরকম সমস্যা, যার যেরকম মাথার সেন্স, সবাই তো আর এক না। অনেক শিক্ষিত মানুষ আছে, মূর্খ থেকে বেশি কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে মার কাছে বাচ্চা নিরাপদ না, অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে। তাহলে এই জিনিসটা আপনি একজন মা হিসাবে আসলে সামনে যে ভবিষ্যতে প্রজন্মে আসলে কি শিখবে বা কি বলার আছে? এরা সব আকন্তের ভিতরে আছে, অনেকে পরকিয়া করে, অনেকে নাপা ট্যাবলেটের সিরাপের ভিতরেও কিন্তু পরকিয়া করার জন্য খাওয়াইছে। পরে এটা কিন্তু নাপা একটা ডোজ কিন্তু অনেক বড়, পরে এটা কিন্তু যাচাই বাছাই করে কিন্তু ধরা করছে না। আপনারা তদন্ত করেন, তদন্তের সাথে যেটা হয় সেটাই আপনারা দিবেন। আমরা তো পুলিশ না, প্রশাসন, এটা দায়িত্ব কর্তব্য খেলা করবো, এটা আমরা না। যদিও দোষী সাব্যস্ত হয় যে মায়ে নির্মমভাবে হত্যা করেছে, আপনারা অনেকেই বলছেন অনেকে ফাঁসি চাই, তার জন্য ফাঁসি, তার কোনো কথা নাই। এই মা যদি সমস্যা থাকে মাথায়, তাহলে আপনারা কি চান? আপনারা মনে করেন যে ভালো মানুষ হয়ে বাচ্চাকে মেরে ফেলে, তাহলে কি চান? তাহলে ফাঁসি চাই, এক কথায় ফাঁসি চাই। আর যদি মাথায় সমস্যা থাকে? মাথায় সমস্যা থাকলে তো এটা মানসিক সমস্যা, এটা হেরা চিকিৎসার করার জন্য, হেরা সব জিনিসের জন্যই। একটা মা সন্তান, 2টা সন্তান মেরে ফেলেছে, তো অবশ্যই এর মাথায় সমস্যা আছে। আপন মায় তো মারতে পারে না, আজকে সৎমা হইলে এক কথাই সৎমায় মারছে, মানে এটা ডাক্তার বলতে পারবো। আর প্রেসক্রিপশন দেখলে পরে কি করে, মাগি বাউরার মতন হইয়া যায়, পুরুষের মতন থাকবো, 5টা দিব, আবার মায়ের সময় মারতে, আদরের সময় আদর করবো। অনেক ক্ষেত্রে খালি মেয়ে উপরওয়ালা জানে, জিনে ধরেছে, ভূতে ধরেছে, ঘুমের ওষুধ খেয়েছে। আপু যে কথাটা বললো যে বাঘের কাছ থেকেও অন্তত মা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, হিংস্র প্রাণী যে বাঘ বা হায়না, সে কি তার সন্তানকে খায় বা তার সন্তানকে কি আঘাত করে? প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল। আর মা হয়ে 2টা ফুটফুটে সন্তানকে কিভাবে এই দুনিয়া থেকে দূর করে দিল? তার যদি অনেক অভিযোগ থাকতো বা তার যদি জীবনের প্রতি এত বৃত্তিষ্টাই থাকতো, তিনি অন্তত নিজেকে নিয়ে একটি এরকম চিন্তা ভাবনা করতে পারতো। তাই বলে ছোট্ট 2টা ফুটফুটে সন্তানের সাথে এরকম ঘটনা কোনোভাবেই এলাকাবাসী এবং জাতি মেনে নিতে পারছে না। এটা তদন্ত করে সুষ্ঠু বিচার করা হোক, এটাই চাওয়া।